ছেলে মাকে বলছে দিনের শেষে একটা খাতা পেন নিয়ে বসে হিসেব করে দেখো তুমি যে সারা দিনের কাজ করো তাতে তোমার নিজের খাবারটাও নিজের জোগাড় করতে পারো না। তো হায় রে বিধি, এই নাকি আমরা সবসময় ছেলে ছেলে করি। ছেলে নাকি বংশের বাতি দেবে, তাই ছেলের প্রয়োজন। মেয়ে হলে বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন দিনে। তো মাই লাইফ স্টোরির আমি সোমা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সকালের খাবার এখন বানাচ্ছি। সকালবেলা এখন ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম কালকে, তো সেইটা সিদ্ধ করে নিয়ে দেখো একটু রান্না করে নিচ্ছি। তো এই ছোলা বুটগুলো না অনেক দিন হয়ে গেছে, পোকাও ধরে গিয়েছিল, ওই জন্য ভাবলাম যে দুটো সিদ্ধ করে একবারে একটু ঝোল করে সকালবেলা খাওয়াই যাবে, মানে ঘুগনি মতো করে নিলাম একটু। তো এটা দিয়েই করে নিচ্ছি, এটাই সকালবেলা খাওয়াবে। তারপরে আবার সব কিছু কাজকর্ম সেরে তারপর দুপুরবেলা আবার আসবো রান্না করতে। তো তোমাদের যেটা বলছিলাম, এটা কিন্তু বাস্তবে একদম সত্যি ঘটনা, আমার চোখের সামনেই ঘটেছে। মানে এই কথাগুলো ছেলে মাকে বলছে, আমি নিজেই সেখানে দাঁড়িয়ে শুনছি যে ছেলে মাকে কি বলছে। তো এই তো হচ্ছে ছেলে, তো এই হচ্ছে ছেলে। ছেলে জন্ম দিয়েছে, কষ্ট করে মানুষ করেছে, নিজের রক্ত পান করিয়েছে, তার কাছ থেকে শেষে এখন শুনতে হচ্ছে যে সে সারাদিনে কী কাজ করে তার হিসাব নিয়ে মানে দিনের শেষে খাতা পেন নিয়ে হিসাব করতে বসতে, যে সে সারাদিনে কী কাজ করেছে। তারপরে হিসেব করে দেখবে সে নাকি তার নিজের খাবারটুকু জোগাড় করার ক্ষমতা নেই তার। তো সেই ছেলেকে কি করে মানুষ করলো, কি করে বড় করলো বলো তো? ছেলেটা কি এমনি এমনি হয়ে বড় হয়ে গেছে নাকি বলো? সে ছেলেটা ভুলেই গেছে যে আমার মা আমাকে কি করে মানুষ করেছে, তখন কতটা কষ্ট ছিল। সেই কষ্টের মধ্যে সে যেমনইভাবে হোক মানুষ তো করেছে, বুকের রক্ত খাইয়েছে, খাইয়ে মানুষ করে সে এখন শুনছে সে নাকি দিনের শেষে তার নিজের ভাতটুকু জোগাড় করতে পারবে না। হায় রে, এই নাকি সমাজ। সমাজে আমরা শুধু নাকি ছেলে ছেলে করি, ছেলে বংশের বাতি দেবে, ছেলে বংশ রক্ষা করবে, আর একটা মেয়ে হলে তাকে কত ছছেদ্ধা, মানে অবহেলা। কিন্তু সেই মেয়েটাকে কোনো সময় মুখ ফুটে বলতে পারবে যে বাবা মাকে যে তোমরা দিন শেষে খাতা পেন নিয়ে বসো, যে তোমরা হিসেব করে দেখো তোমাদের খাবারটুকু তোমরা জোগাড় করতে পারো কি না? এটা কিন্তু কোনো মেয়ে কোনো সময়ই বলতে পারবে না, কেননা সেও তো একদিন মা হবে বা মা হয়েছে। সেই মেয়েটা কিন্তু কোনো সময় এই কথা বলতে পারবে না, কিন্তু একটা ছেলে সেই কথাটা বলেই দিল মাকে, যে দিন শেষে হিসেব করে দেখো তুমি খাতা পেন নিয়ে, যে তোমার নিজের খাবারটুকু নিজের জোগাড় করতে পারো কি না। তো দেখো, অনেক কথা বলে ফেললাম, জানি না কথা ভালোভাবে বলতে পারি না, কিভাবে তোমাদের বোঝাতে পারলাম, কি করে বললাম কিছুই জানি না। ভালো লাগলে বলো অবশ্যই। তোমরা যদি আমার ভুল ভ্রান্তি একটু ধরিয়ে দাও তাহলে খুবই ভালো হয়, যে আমি কিভাবে কথাগুলো বলবো বা কিভাবে কি করব, তাহলে আমি কিন্তু সেইভাবে করতে পারবো। কেননা কিছুই তো পারি না, ভালো করে কথাই বলতে পারি না, তো কি করে করব বলো? তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো আজকের কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকে যেতে পারো ভালো লাগলে। তো চলো, দেখো বিকালবেলা এসেছিলাম একটু ছাদে, তো ছাদে এসে দেখি মেঘগুলো এইভাবে উড়ে উড়ে যাচ্ছে, তাই একটু তুলে নিলাম আর একটু হাঁটাচলাও করে নিলাম। ভীষণ গরম, সারাদিন যে এত গরম পড়েছে
তো ছাদে একটু বেশ ভালোই লাগছিল। আবার ছাদ থেকে যখন নিচে গেছি আর গরমে থাকা যাচ্ছে না। তো আর কি করব বলো, গরম হলেও থাকতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা।